প্যাকেট মশলায় সহজে কাচ্চি বিরিয়ানির রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। শুধুমাত্র মাংসের ম্যারিনেশনটা আমি এখানে প্রায় ১.৫ কেজি পরিমাণের খাসির মাংস নিয়েছি, তো বড় টুকরো করে। তো সবগুলো ধুয়ে আমি লবণ আর লেবু পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টা। তারপরে সেখান থেকে তুলে ধুয়ে নিয়েছি যেন গন্ধ না থাকে। এই টিপসটা আপনারাও ফলো করবেন। তো এখানে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, মানে ম্যারিনেশনে যতটুকু লবণ, আর দিয়ে দিলাম এখানে ১ টেবিল চামচ রসুন, আর দিয়ে দিলাম আমি ১.৫ টেবিল চামচ আদা বাটা, আর রসুন আমি আরও একটু দিয়েছি সামান্য। দিয়ে তারপরে এখানে আমি টক দই দিয়ে দেব ১ কাপ পরিমাণ। আর এখানে টক দইটা লাগবেই, মাংস ম্যারিনেশনে কাচ্চিতে টক দইটা অবশ্যই দিতে হবে, না দিলে টেস্টটা ভালো আসে না। তারপরে এখানে আমি টমেটো সস দিয়ে দিলাম। টমেটো সস আমি দিয়ে দেবো এখানে প্রায় হাফ কাপের মতো। আর এই টমেটো সসটা দিলে অনেক বেশি মজা লাগে। সব কিছু কিন্তু রেডিমেডই থাকে, এখানে কোনো কিছু তেমন আপনার মানে বাইরের না। আর এখানে আমি সামান্য হলুদ গুঁড়ো দিচ্ছি, আর হলুদ গুঁড়োটা আপনারা স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই। ১ চা চামচ পরিমাণ। আর মরিচ দিয়েছি এখানে আমি ২ চা চামচ পরিমাণ। আর আমার মরিচটা তেমন কোনো ঝাল নেই। আর এখানে আমি রেডিমেড রাঁধুনি কাচ্চি বিরিয়ানির যে মশলা পুরোটা আমি দিয়ে দিব। ১ প্যাকেটে যে মশলাটা মাংসের যেটা সেটা দিয়ে দিবা, যেটা রাইসের সেটা আমি আলাদা রেখে দিয়েছি, সেটা রাইসের সঙ্গে সেদ্ধ করার সময় আমি অ্যাড করে নেব। আর এখানে এখন আমি পুরো প্যাকেট বিরিয়ানির মশলাটা আমি দিয়ে দিলাম। আর এখানে প্যাকেট বিরিয়ানির মধ্যে স্মেলটাই পাওয়া যায়, যেটা কাচ্চির আসল স্বাদের যে স্মেল ওটাও কিন্তু থাকে। এর জন্য আসলে আলাদা করে কোনো স্যান্ড ইউজ করা লাগে না। আর এখানে আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। পেঁয়াজ বেরেস্তাটা আমার আগে থেকে করা ছিল। তো পেঁয়াজ বেরেস্তাটা আমি প্রায় এখানে ১ কাপের মতো এখানে দিয়ে দিলাম। আর এখানে আমি একটু মাখানোর সময়, ম্যারিনেশনের সময় একটু তেল দিয়ে দিলাম, কারণ পরে তো আবার তেল অ্যাড করব। এখন মাংস অ্যাড করতে যতটুকু। আর এখানে আমি সামান্য একটু ভিনেগার অ্যাড করে নিচ্ছি, প্রায় ২ চা চামচ পরিমাণ। এখানে যেহেতু আমি সেদ্ধ হওয়ার জন্য আলাদা করে কাঁচা পেঁপে বাটা বা অন্য কোনো কিছু ইউজ করিনি, এই জন্য আমি একটু ভিনেগার দিয়েছি। আর এটা মেখে সারা রাত আমি ফ্রিজে রেখে দিব। পরের দিন দুপুরের জন্য আমি এটা ভাপে বসিয়ে দেব, দমে বসিয়ে দেব। চাল সেদ্ধ করে জাস্ট এটার উপরে চালটা বিছিয়ে ২ লেয়ারে চালটা বিছিয়ে দেব। ২ লেয়ারে মাংস, ২ লেয়ারে চালটা বিছিয়ে জাস্ট আমি ২ থেকে ৩ ঘন্টার জন্য মিনিমাম আমি দমে বসিয়ে দেব, তাতে রেডি। আর উপরে শুধু একটু দুধ আর ঘি দিলেই যথেষ্ট, আর কিছু দরকার হবে না। ১ কাপ দুধ আর ঘি অ্যাড করে নেবেন, শেষ। দেখেন আমার ম্যারিনেটের কালারটাও কত সুন্দর এসছে। আপনারা এভাবে ম্যারিনেট করে রেখে দিবেন, অথবা ডিপ ফ্রিজে রেখে পরে ইউজ করবেন। আল্লাহ হাফেজ।